বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আগের ৬২তম পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম ব্যাকুল অধ্যায়, তার পরম প্রিয় ও বিশ্বস্ত জীবন সঙ্গিনী মুমিনদের মাতা হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল, তাদের অমর ভালোবাসা এবং তার মহিমান্বিত জীবন থেকে আমাদের শিক্ষণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা সিরাতের অন্যতম হৃদয় বিদারক ও ধৈর্যের মহত্তম অধ্যায়ে ঢুকব। মক্কার সমস্ত পথ বন্ধ হয়ে যাওয়ার পর পরম আশা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ গমন, তায়েফের ময়দানে তার উপর নির্মম নির্যাতন, রক্তাক্ত পরিণতি এবং সত্যের প্রতি তার অবিচল নিষ্ঠার ঐতিহাসিক ঘটনা নিয়ে। পরবর্তী দুটি পর্বে আমরা তায়েফের ঘটনা নিয়ে আলোচনা করব। আজ ৬৩তম পর্বে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ গমন, সত্যের দাওয়াত পৌঁছে দেওয়ার ঐতিহাসিক অভিযাত্রা, চরম নির্যাতন ও পাথরের আঘাতে রক্তাক্ত হওয়ার পরেও ধৈর্যের অবিস্মরণীয় নজির নিয়ে। প্রিয় দর্শক, চাচা আবু তালিবের ইন্তেকালের পর প্রচলিত আরবীয় গোত্রীয় নিয়ম অনুযায়ী বনু হাশিম গোত্রের নতুন প্রধান আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে সামাজিক ও রাজনৈতিক সুরক্ষা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয়। এর ফলে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ অভিভাবকহীন, অরক্ষিত এবং সামাজিক ও রাজনৈতিকভাবে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যান। মক্কার কাফিরদের সীমাহীন নির্যাতন ও আক্রমণের মুখে প্রকাশ্যে দাওয়াত দেওয়া তো দূরের কথা, সেখানে স্বাভাবিকভাবে বেঁচে থাকা এবং সালাত আদায় করাও তার জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। নবুয়তের বিগত 10টি বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মক্কা ছেড়ে অন্য কোনো শহরে চলে যাওয়ার কথা ভাবেননি। কিন্তু রাজনৈতিকভাবে প্রাপ্ত সুরক্ষা অকার্যকর হয়ে পড়ার কারণে মক্কায় বসবাস করা যখন অসম্ভব হয়ে দাঁড়ালো, তখনই তিনি প্রথমবারের মতো বাধ্য হয়ে মক্কার বাইরে নিরাপদ আশ্রয়ের কথা চিন্তা করতে শুরু করেন। আর হিজরত বা আশ্রয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে স্থানটির কথা ভেবেছিলেন সেটি ছিল মক্কার অদূরে অবস্থিত পাহাড়ি জনপদ তায়েফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন প্রথম গন্তব্য হিসাবে তায়েফকে বেছে নিয়েছিলেন? এর পিছনে বেশ কিছু চমৎকার যৌক্তিক ও কৌশলগত কারণ ছিল। প্রথমত, মক্কার সবচেয়ে নিকটবর্তী বড় ও সমৃদ্ধ শহর ছিল তায়েফ। তৎকালীন সময়ে মক্কা ও তায়েফ ছিল পরস্পর নির্ভর যমজ শহরের মতো। তাদের মধ্যে যাতায়াত ও যোগাযোগ ছিল সবচেয়ে বেশি। বাণিজ্যিক ও রাজনৈতিক কারণে দুই শহরের মধ্যে ঘনিষ্ঠ শত্রুতা যেমন ছিল, তেমনি কৌশলগত মৈত্রী ও চুক্তিও বিদ্যমান ছিল। সূরা যুখরুফের ৩১ নম্বর আয়াতে মক্কার কাফিরদের একটি উক্তি উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়েফ শহরের মাহাত্ম্য ফুটিয়ে তুলেছেন। আল্লাহ বলেন, ওরা বলে, এই কোরআন কেন অবতীর্ণ করা হলো না দুই জনপদের কোনো প্রতিপত্তিশালী বা প্রবীণ ব্যক্তির উপর? মুফাসসিরগণের মতে কোরআনে উল্লেখিত এই দুই জনপদ বলতে মক্কা ও তায়েফ শহরকে বোঝানো হয়েছে। আর প্রতিপত্তিশালী ব্যক্তি বলতে মক্কার ওয়ালিদ বিন মুগীরা এবং তায়েফের সাকিফ গোত্রের প্রভাবশালী নেতা উরওয়া বিন মাসুদ সাক্কাফিকে ইঙ্গিত করা হয়েছে। দ্বিতীয়ত, তায়েফ খুব কাছাকাছি হওয়ার কারণে
তায়েফের মানুষেরা মক্কাবাসীদের খুব অন্তরঙ্গভাবে চিনত। তাদের মধ্যে সামাজিক আদান প্রদান ছিল অত্যন্ত সুদৃঢ়। এমনকি তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদূর রক্তের সম্পর্ক বিদ্যমান ছিল। বর্ণিত আছে, তায়েফের এক গোত্রপ্রধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূর সম্পর্কের এক খালাকে বিবাহ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সম্পূর্ণ অচেনা বা অজানা কোনো শহরে যেতেন, তবে সেখানকার মানুষরা তার পরিচয় বা সত্যবাদিতা সম্পর্কে অবহিত থাকত না। কিন্তু তায়েফের লোকেরা তার মহান চরিত্র ও বংশমর্যাদা সম্পর্কে আগে থেকেই ভালোভাবে জানত। আবু তালিব ও মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের মাত্র কয়েক সপ্তাহ পর এবং আবু লাহাব তার রাজনৈতিক নিরাপত্তা প্রত্যাহার করার প্রায় সাথে সাথেই শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে দাওয়াত দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ মিশনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় মুক্তপ্রাপ্ত দাস ও দত্তক পুত্র হযরত যায়েদ বিন হারেতার সম্পূর্ণ গোপনে পরিচালিত করেছিলেন। মক্কার কুরাইশদের মনে যেন বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক না হয়, সেজন্য তারা কোনো ঘোড়া বা উট বাহন হিসাবে ব্যবহার করেননি, বরং সম্পূর্ণ পায়ে হেঁটে তায়েফের উদ্দেশ্যে যাত্রা করেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। বর্তমান সময়ে মক্কা থেকে তায়েফে গাড়িতে যেতে প্রায় ১.৫ ঘন্টা সময় লাগে, কিন্তু সেই দুর্গম পাহাড়ি পথে হেঁটে যেতে তৎকালীন সময়ে অন্তত ২ দিন সময় লাগত। একটি ঘোড়া বা উট বাহন হিসাবে নিলে তাদের শারীরিক কষ্ট অনেক কমে যেত, কিন্তু তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন ও কষ্টসাধ্য পথকেই বেছে নিয়েছিলেন। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত বাস্তবসম্মত পরিকল্পনা ও সুদূর প্রসারী কৌশলের অংশ। তিনি অবশ্যই সর্বান্তঃকরণে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন, কিন্তু এর অর্থ এই নয় যে তিনি তার মানবিক পরিকল্পনা ও কৌশলে কোনো ঘাটতি রেখেছিলেন। বরং তিনি বাহ্যিক সব পরিকল্পনা নিখুঁতভাবে সম্পন্ন করেছিলেন এবং তারপর গভীর বিশ্বাসের সাথে আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা স্থাপন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যায়েদ বিন হারেতা রাদিয়াল্লাহু আনহু কোনো সংকেত না দিয়ে গোপনে মক্কা ত্যাগ করেছিলেন, কারণ কুরাইশরা যদি এই সফরের কথা টের পেত, তবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রাপথে সর্বাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারত, অথবা পথিমধ্যেই তাকে হত্যা করার চেষ্টা করতে পারত, অথবা প্রকাশ্যে মক্কা ত্যাগ করাকে কুরাইশদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা হিসাবে বিবেচনা করত, অথবা তারা মনে করতে পারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাজনৈতিক অবস্থান হারিয়ে পালিয়ে যাচ্ছেন। কুরাইশরা এটাও মনে করতে পারত যে অন্য কোথাও গিয়ে মুসলমানরা পুনর্বাসিত হলে কুরাইশরা সেটাকে নিজেদের জন্য মারাত্মক নিরাপত্তা হুমকি মনে করে কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নেওয়ার চক্রান্ত করত। এই সফরের কঠিন বাস্তবতা ও মানসিক আঘাতের চিত্র সহিহ বুখারীর ৩২৩১ নম্বর হৃদয়স্পর্শী হাদিসে উঠে এসেছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, উহুদ যুদ্ধের চেয়েও কি কঠিন ও খারাপ কোনো দিন আপনার জীবনে এসেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, তোমার কওম মক্কাবাসীরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু ইয়াউমুল আকাবা বা আকাবার দিনটিতেই আমি জীবনের সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম। সেদিন আমি তায়েফের নেতাদের কাছে আমার দাওয়াত পেশ করেছিলাম, কিন্তু তারা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে সাড়া দেয়নি, বরং তারা আমার গভীর দুঃখ ও দুর্দশার কারণ হয়েছিল। কারণ আল মানজিল পৌঁছানো পর্যন্ত
আমি এতটাই ভারাক্রান্ত ছিলাম যে নিজের সুধ বুধ হারিয়ে ফেলেছিলাম। এই হাদিসটি সহিহ মুসলিমেও বর্ণিত আছে। সহিহ বুখারীর এই ঐতিহাসিক বর্ণনাটি থেকে কয়েকটি গভীর মনস্তাত্ত্বিক ও ঈমানি শিক্ষা লাভ করা যায়। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের অত্যন্ত সংক্ষিপ্ত ও সাধারণ উত্তর দিয়েছিলেন। জীবনের সবচেয়ে কষ্টের দিনের কথা বলেছেন, কিন্তু তিনি বিস্তারিত বর্ণনায় যাননি। তিনি চাননি কেউ তাকে করুণা করুক বা তিনি সহানুভূতির পাত্র হন। এমন একটি বিষাদময় স্মৃতি তিনি নিজে থেকে কখনো সাহাবীদের কাছে বলে বেড়াননি। কেবল আয়েশা রাদিয়াল্লাহু আনহার সরাসরি প্রশ্নের প্রেক্ষিতেই সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। এ থেকে প্রমাণিত হয় যে একজন মুমিনকে মানসিক ও সামাজিকভাবে অত্যন্ত শক্ত হতে হবে, নিজের সম্মানের কথা ভাবতে হবে এবং সহানুভূতির পাওয়ার জন্য জীবনে ঘটে যাওয়া কষ্টের গল্প মানুষের দ্বারে দ্বারে বলে বেড়ানো যাবে না। দ্বিতীয়ত, শারীরিক আঘাত ও কষ্টের দিক থেকে উহুদের যুদ্ধ মারাত্মক হলেও মানসিক যন্ত্রণা, অপমান ও প্রত্যাখ্যানের দিক থেকে তায়েফের দিনটি ছিল সিরাতের ইতিহাসে সবচেয়ে কঠিন। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কার্ন আল মঞ্জিল পৌঁছানো পর্যন্ত আমি কোথায় ছিলাম বা কি করছিলাম তা বুঝে উঠতে পারিনি। এটি প্রকাশ করে যে চরম মানসিক ও শারীরিক আঘাতের পর মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়া অস্বাভাবিক কিছু নয়। তবে সেই আঘাত কাটিয়ে উঠে পুনরায় ঈমানি শক্তিতে সামনে পথ চলতে পারাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তায়েফে দাওয়ার কার্যক্রমের এই ঘটনাটি সিরাতের ইতিহাসে একটি অত্যন্ত সুপরিচিত ও প্রমাণ্য ইতিহাস, যা ইবনে ইসহাক সহ অন্যান্য ইতিহাসবিদগণ বিশদভাবে বর্ণনা করেছেন। তৎকালীন সময়ে তায়েফের সবচেয়ে প্রভাবশালী ও প্রধান গোত্র ছিল সাকিফ। মক্কার প্রধান গোত্র কোরাইশদের সাথে তায়েফের এই সাকিফ গোত্রের এক গভীর সামাজিক ও বাণিজ্যিক প্রতিযোগিতা বিদ্যমান ছিল। সেই সময়ে সাকিফ গোত্রের মূল দায়িত্বে ছিল গোত্র প্রধান আমরের 3 পুত্র আবদ, ইয়ালিল, মাসুদ এবং হাবিব। এই 3 ভাই নিজেদের মধ্যে একটি চমৎকার নেতৃত্ব চুক্তি করেছিল। তারা ক্ষমতার উত্তরাধিকার নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ বা লড়াই করবেন না, বরং যৌথভাবে তায়েফের শাসনভার পরিচালনা করবে। তায়েফে পৌঁছেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম প্রজ্ঞার পরিচয় দেন। তিনি প্রথমেই তায়েফের সাধারণ মানুষের কাছে না গিয়ে শহরের এই শীর্ষ 3 রাজনৈতিক ও সামাজিক অভিভাবকের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তিনি তাদের সামনে ইসলামের সুমহান বার্তা উপস্থাপন করেন এবং তাদের একত্ববাদের আলো গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান। কিন্তু সেই 3 ভাই চরম অহংকার, ঔদ্ধত্য ও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ও ইসলামের বার্তাকে প্রত্যাখ্যান করেছিল। প্রথম ভাই ব্যঙ্গ করে বলল, আল্লাহ যদি তোমাকেই সত্যি সত্যি নবী করে পাঠিয়ে থাকেন, তবে আমি অনুশোচনায় কাবা ঘরের গিলাফ ছিঁড়ে ফেলব। দ্বিতীয়জন উপহাস করে বলল, আল্লাহ কি তার রিসালাতের বার্তা দেওয়ার জন্য পুরো আরবে তোমার চেয়ে উত্তম আর কাউকেই খুঁজে পেলেন না? আর তৃতীয়জন পরম দম্ভ প্রকাশ করে বলল, আমি তোমার সাথে কোনো কথাই বলতে পারবো না, কারণ তুমি যদি সত্যিই আল্লাহ নবী হয়ে থাকো তবে তোমার সাথে তর্ক করা আমার জন্য বিপজ্জনক। আর তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তবে তোমার কথার উত্তর দেওয়া আমার মতো মর্যাদা সম্পন্ন ব্যক্তির জন্য মানানসই নয়। এভাবেই তারা 3 জন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরম বিদ্রূপ ও ঠাট্টা উপহাসের পাত্র বানালো। এমন চরম অপমান ও বৈরী পরিস্থিতিতেও
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শান্ত সংযত থেকে বললেন, ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব। তবে তাদের কাছে একটি বিশেষ অনুরোধ করে বললেন, আমি যে তায়েফে এসেছি এই কথাটি দয়া করে মক্কার কুরাইশদের কাছে প্রকাশ করবেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অনুরোধটি রক্ষা করতে সম্মত হয়েছিল এবং কুরাইশদের কাছে সফরের কথা গোপন রেখেছিল। এটি আবারও প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম অপমানিত হওয়ার পরও কোনো আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাননি, বরং শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ বিচক্ষণতা ও কৌশলের সাথে সিদ্ধান্ত নিয়েছেন। প্রমাণ্য ইতিহাস অনুযায়ী নেতাদের বিদ্রুপাত্মক প্রত্যাখ্যানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই তায়েফ ত্যাগ করেননি, বরং তিনি সেখানে প্রায় 1 সপ্তাহ অবস্থান করেন এবং ব্যক্তি পর্যায়ে সাধারণ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার নিরলস চেষ্টা চালিয়ে যান। এখান থেকে শিক্ষণীয় বিষয় হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ প্রথমে ক্ষমতাধর ও সমাজের প্রভাবশালী ব্যক্তিদের থেকে শুরু করলেও তিনি সাধারণ জনগণকে বিন্দুমাত্র উপেক্ষা করেননি। তায়েফের এই ঘটনাটির ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিটি মুহূর্তের বিস্তারিত তথ্য পাওয়া বেশ কঠিন, কারণ এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একমাত্র সাহাবী হিসাবে ছিলেন যায়েদ ইবনে হারিতা রাদিয়াল্লাহু আনহু। আর তিনি নবুয়তের খুব অল্প সময় পরেই ৮ম হিজরিতে সংগঠিত ঐতিহাসিক মুতাহ যুদ্ধে শাহাদত বরণ করেন। ফলে এই স্মৃতি বিস্তারিতভাবে সিরাত গ্রন্থে রেখে যাওয়ার সুযোগ তিনি পাননি। তবে পরবর্তীতে তায়েফের বেশ কিছু সাকিফ গোত্রের মুসলিম সাহাবীদের সূত্র ধরে কিছু নির্ভরযোগ্য বিবরণ পাওয়া যায়। একটি বর্ণনা এসেছে, তায়েফের একজন প্রত্যক্ষদর্শী স্মরণ করে বলেন, আমার স্পষ্ট মনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের বাজারে ঘুরে ঘুরে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু শুরুতে কেউ তার কথায় সাড়া দিচ্ছিল না। তা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ উদ্যম ও আন্তরিকতায় তায়েফবাসীদের কাছে দ্বীনের আলো ছড়াতে থাকেন। তার এই নিরলস ও আন্তরিক প্রচেষ্টায় সাধারণ কিছু মানুষের হৃদয় নরম হতে শুরু করে এবং তাদের ইসলাম গ্রহণের সম্ভাবনা তৈরি হয়। আর এটি দেখেই তায়েফের কাফির নেতারা তীব্র আতঙ্কে পড়ে যায়। তারা মনে করে, যদি সাধারণ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে যায় তবে তাদের কর্তৃত্ব ধ্বংস হয়ে যাবে। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে তায়েফের একদল উচ্ছৃঙ্খল মানুষদের লেলিয়ে দেয়। লেলিয়ে দেওয়ার আগে তাদেরকে এই বলে ব্রেন ওয়াশ করেছিল যে এই লোকটি আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করতে এসেছে, আমাদের দেবতাদের অপমান করছে, তোমরা তাকে শহর থেকে পাথর মেরে তাড়িয়ে দাও। লেলিয়ে দেয়া লোকগুলির মধ্যে ছিল আসুফা, অর্থাৎ 12 থেকে 18 বছর বয়সী উচ্ছৃঙ্খল কিশোর ও যুবক, আল আবিদ, অর্থাৎ বিভিন্ন বয়সের কৃতদাস ও ভৃত্য শ্রেণীর মানুষ, আওবাস, অর্থাৎ পথভ্রষ্ট মূর্খ বখাটে ও সাধারণ জনতা। নেতারা জেনে বুঝেই এই মানুষগুলিকে উস্কে দিয়েছিল, যেন তারা পাথর মেরে রক্তাক্ত করার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামাজিকভাবে সর্বোচ্চ মাত্রায় অপমানিত করতে পারে। নাউজুবিল্লাহ। নেতাদের নির্দেশ ছিল এই উচ্ছৃঙ্খল জনতা যেন পাথর মেরে রক্তাক্ত করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ শহর থেকে চিরতরে তাড়িয়ে দেয়। তায়েফের সেই উস্কে দেওয়া উচ্ছৃঙ্খল জনতা এবং দাসদের দলটি রাস্তার দুপাশে সারি বেঁধে দাঁড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত যায়েদ বিন হারেতা রাদিয়াল্লাহু আনহু যখন হেঁটে যাচ্ছিলেন, তখন তারা চতুর্দিক থেকে অমানবিক ও নির্দয়ভাবে তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে।
অসংখ্য পাথরের আঘাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর থেকে এত বেশি রক্তপাত হয়েছিল যে তার জুতো মোবারক রক্তে ভিজে আঠালো হয়ে গিয়েছিল এবং তার ভিতরে তার পা আটকে গিয়েছিল। হজরত জায়েদ বিন হারিতা নিজের দেহকে ঢাল বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাত থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছিল। ফলাফলে জায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজেও মাথা থেকে পা পর্যন্ত মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত হন। শহরের সীমা অতিক্রম করার পরেও সেই উন্মত্ত জনতা তাদের পিছু ছাড়েনি। তারা গালিগালাজ ও পাথর নিক্ষেপ করতেই থাকে যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে প্রায় ৭-৮ কিলোমিটার দূরে কার্ন আল মঞ্জিল নামক স্থানে পৌঁছায়। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুমানিক ১.৫ থেকে ২ ঘন্টা ধরে অনবরত পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়েছিলেন। পরবর্তীতে এই নির্মম ও ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি কার্ন আল মঞ্জিলে পৌঁছানো পর্যন্ত তীব্র মানসিক ও শারীরিক আঘাতে কিংকর্তব্য বিমূঢ় ছিলাম। আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কোথায় যাচ্ছি। ঐতিহাসিকভাবে এই তায়েফ অঞ্চলটি অত্যন্ত মনোরম, সবুজ শ্যামল বাগান এবং প্রচুর ফল ফলাদিতে সমৃদ্ধ এক সুন্দর পাহাড়ি এলাকা। মরুভূমি ঘেরা মক্কা ও মদিনার তুলনায় তায়েফের জলবায়ু ও পানি ছিল চমৎকার। সেই কারণে মক্কার অনেক ধনী কুরাইশ নেতারই তায়েফে চোখ জোড়ানো আঙুর ও ফলের বাগান ছিল। আহত, রক্তাক্ত, ক্লান্ত ও ক্ষুধায় অর্ধমৃত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার্ন আল মঞ্জিলে একটি সুন্দর বাগানের দেয়ালের পাশে গাছের ছায়ায় গিয়ে একটু আশ্রয় নেন। তিনি তখন জানতেনও না যে সেই বাগানটি ছিল মক্কার কুরাইশ বংশের ২ ধনী ভাই উতবাহ এবং সাইবাহ ইবনে রাবিয়ার বাগান। সেই নির্জন বাগানে গাছের ছায়ায় বসে রক্তে ভেজা শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম করুণাময় আল্লাহর দরবারে সিরাতের ইতিহাসে সবচেয়ে আবেগঘন, করুণ ও সুন্দর দোয়াটি নিবেদন করেন। ইবনে ইসহাকের সিরাত গ্রন্থে বর্ণিত সেই হৃদয়স্পর্শী ঐতিহাসিক দোয়াটি ছিল, হে আল্লাহ, আমি কেবল আপনার কাছেই নিবেদন করছি আমার শক্তির দুর্বলতা, আমার কৌশলহীনতা এবং মানুষের সামনে আমার চরম অসহায়ত্বের কথা। হে পরম দয়ালু, আপনি দুর্বল ও অসহায়দের রব, আর আপনি আমার রব। আপনি আমাকে কার উপর সঁপে দিচ্ছেন? কোনো অচেনা দূরবর্তী মানুষের কাছে যে আমার সাথে কঠোর ও রূঢ় আচরণ করবে, নাকি এমন কোনো নিকটাত্মীয় শত্রুর হাতে যাকে আপনি আমার উপর ক্ষমতা দিয়েছেন? হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপর রাগান্বিত বা অসন্তুষ্ট না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার কোনো বিষাদ ও কষ্টের পরোয়া করি না। তবে আপনার নিরাপত্তা, স্বস্তি ও অনুগ্রহই আমার জন্য স্বস্তিদায়ক। আমি আশ্রয় চাই আপনার চেহারার সেই মহাজ্যোতির কাছে, যা আসমান ও জমিনের সমস্ত অন্ধকারকে দূর করে দেয় এবং আখিরাতের সকল বিষয়কে সুন্দর ও কল্যাণময় করে তোলে। যেন আপনার গজব বা চরম অসন্তোষ আমার উপর নেমে না আসে। আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমার তওবা করা ও ক্ষমা চাওয়া কেবল আপনারই অধিকার, আর আপনার সাহায্য ও তৌফিক ছাড়া মন্দ থেকে বাঁচার এবং ভালো কাজ করার কোনো শক্তি ও ক্ষমতা কারো নাই। প্রিয় দর্শক, তায়েফের এই নির্জন বাগানে বসে করা এই দোয়াটি সিরাত সাহিত্যের এক অমূল্য রত্ন। অসংখ্য পাথরের আঘাতে সারা শরীর যন্ত্রণায় ডুবে থাকা সত্ত্বেও, ক্ষুধা পিপাসায় প্রাণ ওষ্ঠগত হওয়া সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিক ব্যথার কথা আল্লাহর কাছে বলেননি।
বরং তার অন্তরে কেবল একটাই ভয় কাজ করছিল, আল্লাহ কি আমার কোনো ভুলে আমার উপর রাগান্বিত হলেন? এটাই ছিল নবুয়তের সর্বোচ্চ মানদণ্ড এবং তাওহীদের চরম পরাকাষ্ঠ। তায়েফের নির্জন বাগানে করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক দোয়াটি সত্যিই আমাদের জীবনের জন্য এক অমূল্য ঈমানি রত্ন। এই দোয়া থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের জন্য বেশ কিছু কালজয়ী শিক্ষা লাভ করতে পারি। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ায় বলেছেন, হে আল্লাহ, আমি কেবল আপনার কাছেই নিবেদন ও অভিযোগ করছি। আরবি ভাষায় এই নিবেদনকে বলা হয় শাকওয়া। এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে কোনো বিপদ বা বিপদে পড়ার পর একমাত্র আল্লাহর দরবারে নিজের দুঃখ কষ্টের কথা বলা বা আকুতি জানানো ইসলামের তাওহীদেরই একটি অবিচ্ছেদ্য অংশ। যেমনটি হজরত ইয়াকুব আলাইসাল্লাম তার পরম প্রিয় সন্তান হজরত ইউসুফ আলাইসাল্লামকে হারিয়ে গভীর শোকে আল্লাহর কাছে নিবেদন করেছিলেন। কোরআনের সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা হজরত ইয়াকুব আলাইসাল্লামের সেই উক্তি তুলে ধরেছেন। সে বলল, আমি আমার দুঃখ বেদনার ফরিয়াদ কেবল আল্লাহর কাছেই নিবেদন করছি, আর আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। তবে মনে রাখতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ বা অভিযোগ দুই ধরনের হতে পারে। প্রথম প্রকার অভিযোগ হচ্ছে এমনভাবে বলা যা আল্লাহর তকদিরকে চ্যালেঞ্জ করে এবং যা কুফরের শামিল। যেমন, জীবনে কোনো অপ্রিয় ঘটনা ঘটে গেলে আল্লাহর প্রতি অসন্তোষ প্রকাশ করে বললা, আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? এটা আমার সাথে হওয়া উচিত হয়নি। এটি হচ্ছে শয়তানের পদ্ধতি। ইবলিস আল্লাহর কাছে এমন উক্তি করেছিল যা পবিত্র কোরআনে এসেছে। সে বলল, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, সে কারণে আমি অবশ্যই আপনার সরল পথে মানুষের জন্য ওথ পেতে বসে থাকব। দ্বিতীয় প্রকার অভিযোগ হচ্ছে এমনভাবে বলা যা আল্লাহর অত্যন্ত পছন্দনীয় ও তাওহীদের প্রকৃত অন্তর্বস্তু। তা হল, জীবনে কোনো কঠিন বা অপ্রিয় ঘটনা ঘটে গেলেও আল্লাহর সার্বভৌমত্ব ও সর্বময় ক্ষমতার কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা, নিজের দুর্বলতা স্বীকার করা, আল্লাহর কাছে তার রহমত, সহানুভূতি ও অনুগ্রহের জন্য আকুল আবেদন করা, যেমনটি তায়েফে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। দ্বিতীয়ত, শারীরিক যন্ত্রণাকে ছাপিয়ে আল্লাহর সন্তুষ্টির গুরুত্ব। তায়েফের সেই করুণ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর মোবারক মারাত্মকভাবে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত ছিল। ক্ষুধা, পিপাসা, ক্লান্তি এবং বাহ্যিক ব্যর্থতার গ্লানিতে তিনি আচ্ছন্ন ছিলেন। কিন্তু এই সমস্ত জাগতিক কষ্টকে ছাপিয়ে তার মনে কেবল একটি চিন্তা কাজ করছিল, আল্লাহ কি আমার কোনো ত্রুটির কারণে আমার উপর অসন্তুষ্ট হলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বিনীতভাবে জানতে চাচ্ছিলেন, এটি কোনো অসন্তোষের ফল নয় তো? আল্লাহর সন্তুষ্টি যদি থাকে, তবে দুনিয়ার সমস্ত নিপীড়ন সহ্য করতে তিনি প্রস্তুত ছিলেন। তবে এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন যে আল্লাহর কাছে কখনো নিজে থেকে কঠিন পরীক্ষা চাইতে নেই, বরং সর্বদা আল্লাহর কাছে পরীক্ষা সহজ করে দেওয়ার এবং তার স্বস্তি ও নিরাপত্তা পাওয়ার জন্য দোয়া করতে হয়। তৃতীয়ত, দোয়ার চূড়ান্ত পরিণতি ও জান্নাতের গুপ্তধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়া শেষ করেছিলেন এই অসামান্য বাক্য দিয়ে, আপনার সাহায্য ও তৌফিক ছাড়া মন্দ থেকে বাঁচার এবং ভালো কাজ করার কোনো ক্ষমতা কারো নেই। হাদিসে এই বাক্যের অসীম ফজিলত এসেছে।
সহিহ বুখারীর 4202 নম্বর হাদিসে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম গুপ্তধনের কথা জানিয়ে দেব না? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই। অর্থাৎ মানুষের নিজের বাহ্যিক শক্তি, সামর্থ্য বা যোগ্যতা যত বেশিই থাকুক না কেন, আল্লাহর তৌফিক ও সাহায্য ছাড়া তা কোনো কাজেই আসবে না। তায়েফের সে রক্তাক্ত প্রাঙ্গণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষরিক অর্থেই সম্পূর্ণ নিঃস্ব ছিলেন। তার পাশে একমাত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কেউ ছিল না। তার মক্কায় ফিরে যাওয়ার মতো নিরাপত্তা ছিল না, তায়েফে কোনো আশ্রয় ছিল না, বাহন ছিল না, খাদ্য বা অর্থও ছিল না। কিন্তু সেই চরম শূন্যতার মুহূর্তেও তার সাথে ছিল সর্বশ্রেষ্ঠ হাতিয়ার, দোয়া। তিরমিজির 3370 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো মূল ইবাদত। দোয়া হচ্ছে মুমিনের সবচেয়ে বড় রাজনৈতিক ও মানসিক শক্তি। জীবনের সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন দোয়ার মাধ্যমেই আসমানের দরজা খুলে যায় এবং ভাগ্যের কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যায়। আজ এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী 64তম পর্বে আমরা জানব, বাগানে বসে রক্তমাখা হাতে আঙুর খাওয়ার সময় খ্রিস্টান কৃতদাস হযরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহার ঐতিহাসিক ইসলাম গ্রহণ, আকাশ থেকে মালাকুল জিবাল বা পাহাড়ের ফেরেশতার আগমন, তায়েফবাসীকে 2 পাহাড়ের মাঝখানে পিষে ফেলার প্রস্তাব পাওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভূতপূর্ব ক্ষমার সুমহান নিদর্শন। এখন আমি বিনয়ের সাথে আপনাকে এই সিরাতের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনিও এই সিরাত সিরিজটি অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে নিজের জন্য একটি সাদাকায়ে জারিয়ার উৎস তৈরি করতে পারেন। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি চেপে রাখুন যাতে কোনো পর্ব মিস না হয়, আর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারী করুন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।